ছোট পর্দার প্রিয় মুখ, যাকে দেখার জন্য আমরা টেলিভিশনের সামনে বসে থাকতাম, তিনি আবার ফিরেছেন, কাজ করছেন, এখনও কাজ করছেন, হয়তোবা নিয়মিত অনিয়মিত, কিন্তু এখন তিনি পুরোদমে কাজ করছেন শোবিজ মিডিয়ায়। তিনি আমাদের মাঝে রয়েছেন। শুভ্র ভাই, কেমন দিন? কেমন? আলহামদুলিল্লাহ, ভালো। ধন্যবাদ পান্থ আফজাল, আপনি আমার খুব স্নেহের মানুষ। ভালোই যাচ্ছে, কাজ করছি, মজাও পাচ্ছি। এই রিসেন্ট কাজ করছি হচ্ছে জবা, যেটা এই দীপ্ত টেলিভিশনে চলছে। একটা কাজ করছি মইনুল হাসান খোকনের, ওইটা প্রতিদিনের ধারাবাহিক। সঞ্জয় কান্ত নামে আরেকটা ডিরেক্টর, ওরও একটা প্রতিদিনের ধারাবাহিক। এই হচ্ছে বিষয়। আমি আসলে প্রতিদিন কাজ করতে পারি না, দিনে মাসে 10 দিন কাজ করলেই আমি হাঁপায়ে যাই, যে কারণে কাজটা একটু কম করি, একটু ভালো কাজটা করার চেষ্টা করি। এখন যারা কাজ করছে, আপনার কাছে মনে হয় যে তারা ঠিকঠাক কাজ করতে পারছে? আগেকার সময় যদি কম্পেয়ার করেন, তাহলে আপনি এদেরকে আপনি কোন দিকে আগাই রাখবেন নাকি পিছিয়ে রাখবেন? এখন যারা কাজ করছে অবশ্যই ভালো কাজ করছে। কাজ না করলে এত বড় একটা ইন্ডাস্ট্রি, ওটিটি, টেলিভিশন চ্যানেল, ইউটিউব, তারা তো ভালো কাজ করছেই। তারপরেও হয় কি যে প্রতিদিন যদি কাজ করে, প্রতিদিন যদি 30টা ক্যারেক্টার নতুন নতুন আসে, তারা ওই চেঞ্জিংয়ের জায়গাটা অনেক সময় দেখা যায় সিমিলার হয়ে যায়। অভিনয় তো শিল্পের জন্য একটু ভাবনা করতে হয়, চরিত্রের গঠনটাকে তৈরি করতে হয়, কাঠামোটাকে তৈরি করতে হয়, তারপরে মাল মশলা দিয়ে তারপরে সেটাকে চিত্রায়িত করতে হবে। তো ওই সময়টুকু আসলে অনেক অস্থির, সবাই আমরা অনেক ব্যস্ত, ওইটার আর খুব বেশি আঁকাঝোঁকাটা কম হচ্ছে মনে হয়। আপনি একজন সিনিয়র শিল্পী হিসেবে যখন সেটে ঢোকেন, তখনই যে অনেকের অবমূল্যায়ন চোখে পড়ে, বা কখনো মনে হয় যে একটা সময় আমি দাপিয়ে বেরিয়েছি, এখন যেই জায়গাটা রয়েছে, যে জায়গায় সিনিয়রদের অসম্মান করা হচ্ছে, তাদেরকে পারিশ্রমিক নিয়ে অবমূল্যায়ন করা হচ্ছে, মেকআপ রুমে ধূমপান করা হচ্ছে, মানে মোট কথা একটা টোটাল একটা ইন্ডাস্ট্রিটা একটু আপনাদের বিপরীতে চলে গিয়েছে। এটা কি মনে হয় কখনো? না, আসলে এটা ঠিক না, বিপরীতে যায় নাই। সময়টা এরকম, অনেক শিল্পীরা এসছে, অনেক শিল্পীরা উঠে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা থিয়েটারটা করি বা থিয়েটারটা করেছি, এখনও যারা করছি, 20 বছর 22 বছর, আমার ইন্ডাস্ট্রিতে কাজ করার 18-20 বছর হয়ে গেল শুধু টেলিভিশন মিডিয়ায়। থিয়েটারের জায়গাটা তো বাদই দিলাম। তো এখন থিয়েটার থেকে হয়তো আসছে কম, বা অন্যান্য জাহাঙ্গীরনগর বা ঢাকা বিশ্ববিদ্যালয় ড্রামা থেকে পড়ে আসছে হয়তো কম, বা যারা আসছে তারা ওই বিশেষ চরিত্রগুলোয় আসছে, হিরো না বা হিরোইন না। তো তাদের জায়গাগুলো আমাদের ক্লাসে, আমাদের সমসাময়িক যারা আছে বা একটু জুনিয়র, তারাও সমসাময়িক হয়ে গেছে, মিলে যায়। এখন একেবারেই যখন নতুন কেউ আসে, তখন হয়তো 2-1 দিন অ্যাটিটিউডগত কোনো প্রবলেম তৈরি হয়, পরে আস্তে আস্তে মিলে যেতে হবে। কারণ বিষয়টা হচ্ছে যে সময়ের সাথে যে লোকটি তাল মিলিয়ে চলবে, সেই তো আধুনিক মানুষ, এই আর কি বিষয়। না, আপনি একটা সময় নায়কের ক্যারেক্টার করেছেন, এখন আপনি অন্য ক্যারেক্টার করছেন। আপনার কি কখনো মনে হয় না যে এই কাজটা আমি নিতে পারবো না, আমি এর সাথে আপোষ করতে পারবো না, এরকম কখনো মনে হয়েছে কিনা? হ্যাঁ, মনে হয়। নায়ক করেছি, নায়কের সাথে সাথে তো চরিত্র অভিনয় করতে হবে। বিষয়টা হচ্ছে একজন নায়কের কি করার থাকে, প্রেম করা ছাড়া, বা হ্যাঁ ভালো আছে, কেমন আছো, তুমি আছো, এই ছাড়া নায়কের কি থাকে? তারপরে রেসপন্সিবিলিটি আরও বেড়ে যায়। বয়স যখন পরিণত হতে থাকে, চরিত্রের পরিণতিও বাড়তে থাকে, চরিত্রের পরিণত অবস্থা তৈরি হতে থাকে। তাই ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে যে বিশেষ কাজগুলো করা যায়, বা যে বিশেষ রঙে অভিনয়গুলো করা যায়, সেটা নায়ক হলে হয়তো আমি কম করতে পারতাম। এখন আমি অনেক ধন্যবাদ দেই মিডিয়াকে, যে আমাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ দিচ্ছে। কিন্তু একটা বিষয়, আপনার অনেকে যারা হতাশ হয়ে মিডিয়া ছেড়ে দিচ্ছে, যারা আসতে যাচ্ছে কিন্তু আসতে পারছে না, তাদেরকে খুঁজে বের করতে সংগঠনগুলো রয়েছে, তারা খুঁজে বের করছে না, তাদেরকে ঠিকমতো তদারকি বা স্বার্থ সংরক্ষণ করছে না। আপনার কি মনে হয় যে এই বিষয়গুলো আপনার সাথেও কিছু এরকম হয়েছে কিনা? না, আমার এটা মনে হয় না। আসলে অভিনয়টা হচ্ছে একেবারে নিজের যোগ্যতা। আপনি যত কানেকশনসে যাবেন, ভালো অভিনয় করবেন, আপনাকে গ্রহণ করবেই। হয়তো যোগাযোগের জায়গাটা যদি একটু ক্ষীণ হয়, তাহলে হয়তো আপনি 5টি নাটক করছেন না সপ্তাহে বা মাসে, কিন্তু আপনি 2টি নাটক করবেন। আমি মনে করি যে সংগঠন আপনাকে তৈরি করলো, কিন্তু আপনার নিজের জায়গাটা দিন শেষে অভিনয়টা দরকার। যোগ্যতাটা হচ্ছে অভিনয়। আপনি যদি ভালো অভিনয় করেন, আপনি একদিন না একদিন আপনার নির্দিষ্ট গোলে যাবেনই। পুরস্কার পাওয়াটা বড় কথা না, আপনি ভালো অভিনেতা, জনগণের মনে, বাংলাদেশের 16 কোটি মানুষের মনে আপনি ভালো অভিনেতা, এটা থেকে যাবে। কিন্তু আমি এই জন্যে হতাশ না, এবং সংগঠন চাইলেই আমাকে বড় কিছু ক্যারেক্টারে নিয়ে আসবে, কিংবা চাইলেই আমাকে ফোকাস দেবে। আমার যদি জায়গাটা না থাকে, আমার যোগ্যতাটাই যদি না থাকে অভিনয়ের জায়গাটা ফুলফিল করার, দিন শেষে আমি থাকবো না টিকে।
আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার পথ আরও মসৃণ হোক, সুন্দর হোক। আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন আমার অত্যন্ত একটি আপনজনের মতো একটি পত্রিকা। পান্থকে অসংখ্য ধন্যবাদ, যার সাথে দাঁড়িয়ে কথা বলতে পারছি আমি, এই জন্য আমি সম্মানিত বোধ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের সাথে শুভ্র ভাই ছিলেন এবং তার অনেক অনেক কাজ সবাই দেখেছেন। আবার নতুন করে আবার যখন দেখবেন তখন মনে পড়বে, তখন খুঁজে খুঁজে বের করে তার নাটকগুলো দেখবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, বাংলাদেশ প্রতিদিনের সাথে থাকার জন্য ধন্যবাদ।